ক্লাস 1 দেখো তোমাদের আজকে আমরা ইংরাজি আর অঙ্ক করব। প্রথমে ইংলিশ তোমাদের যে রিডার বুকটা আছে সেই বইটা তোমাদের অ্যানুয়াল সিলেবাসে আছে হচ্ছে তোমাদের 7 থেকে 7 লেসন আমাদের হয়ে গেছে। আজকে আমরা 8 লেসন পড়ব। 8 লেসনে দেখো পি পজিশন আছে, পেজ নাম্বার 40। 8 লেসন ইন, অন, ইনটু, ওভার, অ্যাবাভ, টু, অ্যাট, ফ্রম, আন্ডার, বিটুইন, এমন আর হচ্ছে উইথ আছে। আমরা এই পি পজিশনগুলো পড়বো, অর্থাৎ এই যে এই পি পজিশন যেগুলো আছে সেগুলো কোনটা কখন কোথায় বসে সেগুলো দেখো। ইন, ইন মানে হচ্ছে মধ্যে। অন, অন মানে হচ্ছে উপরে। ইনটু, ইনটু মানে মধ্যে, তোমার মধ্যে প্রবেশ করা বোঝাতে, দুটোর মধ্যে প্রবেশ করা বোঝাতে। ওভার মানে ওপরে বোঝায়। অ্যাবাভ মানে ওপরে, একদম ওপরে যেটা সেটা হচ্ছে অ্যাবাভ। টু মানে হচ্ছে দিকে। অ্যাট মানে তাকানো। ফ্রম হইতে। আন্ডার মানে নিচে বোঝাচ্ছে। বিটুইন দুয়ের মধ্যে বোঝাচ্ছে। আর এমন মানে বহুর মধ্যে বোঝায়। বিটুইন হচ্ছে দুটোর মধ্যে বোঝায়, আর এমন মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে মানে বহুর মধ্যে বোঝায়। আর উইথ মানে হচ্ছে সঙ্গে বা সাথে বা দ্বারা। এবার দেখো আমি পড়ছি, বলেছে এ টেবিল ইজ ইন দ্য রুম, এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এখানে প্রিপোজিশন হচ্ছে ইন। প্রথম সেন্টেন্সে এ টেবিল ইজ ইন দ্য রুম, হ্যাঁ, টেবিলটি কোথায় আছে? রুমের মধ্যে। এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, ক্যাটটি কোথায় আছে? টেবিলের নিচে। এ ফ্যান ইজ অ্যাবাভ দ্য টেবিল, বা এ ফ্যান ইজ অ্যাবাভ আওয়ার হেড। ফ্যানটা কোথায়? আমরা যদি আওয়ার হেড দিই তাহলে সেটাও ভালো হয়। এ ফ্যান ইজ অ্যাবাভ দ্য টেবিল, তাহলে ফ্যানটা কোথায় আছে? টেবিলের ওপরে। এ বুক ইজ অন দ্য টেবিল, বইটি কোথায় আছে? টেবিলের ওপরে। বার্ডস ফ্লাই ওভার দ্য হাউস, অর্থাৎ পাখিগুলো উড়ে যাচ্ছে বাড়িটির ওপর দিয়ে। এ ম্যান কামস, এখানে ইনটু হবে, কামস হবে না, ইনটু প্রিপোজিশন। এ ম্যান কামস ইনটু দ্য রুম। পরেরটা দেখো, দ্য স্টুডেন্টস গো টু স্কুল। টু মানে দিকে বোঝাচ্ছে, ছাত্ররা কোথায় যাচ্ছে? স্কুলের দিকে। দ্য স্টুডেন্টস কাম হোম ফ্রম দ্য স্কুল। উই লুক অ্যাট দ্য বার্ডস। The children write with pencil. A table is among the chairs. A house is between two houses. তাহলে তোমরা সবাই এই পি পজিশনের যে সেন্টেন্স আছে এগুলো পড়বে। নিচে দেখো ওয়ার্ড মিনিং আছে, আমি আগেই বললাম। ইন মানে মধ্যে, অন মানে উপরে, ইনটু মানে মধ্যে প্রবেশ করা বোঝায়, দুয়ের মধ্যে। ওভার মানে উপরে, অ্যাবাভ মানে একদম উপরে সিট থাকা যেটা সেটা। টু মানে দিকে, অ্যাট মানে তাকানো, সেই দিকে তাকানো। ফ্রম মানে হইতে বা হতে। আন্ডার মানে নিচে। বিটুইন মানে দুয়ের মধ্যে। আর এমন মানে হচ্ছে বহুর মধ্যে। আর উইথ মানে হচ্ছে সঙ্গে বা সাথে বা সহিত বা দ্বারা। এবার পরের পৃষ্ঠায় যাও, পেজ নাম্বার 41। 41-এ দেখো তোমাদের এই সপ্তাহে হোমওয়ার্কে থাকবে 1 নম্বরটা করবে, বলেছে টিক দ্য রাইট ওয়ান, যেটা ঠিক তার পাশে রাইট দেবে। দ্য সান ইজ অন অ্যাবাভ আওয়ার হেডস, যেটা হবে তার মাথায় রাইট দেবে। 1 নম্বর করবে। 2 নম্বরটা বলেছে অ্যান্সার ইন এ সেন্টেন্স, একটি কথায় উত্তর লিখতে হবে। হোয়ার ইজ দ্য টেবিল, হোয়ার ইজ দ্য বুক, হু কামস ইনটু দ্য রুম, হোয়ার ইজ দ্য ফ্যান, তারপর আছে হোয়ার ইজ দ্য ক্যাট। 2 নম্বরে অ্যান্সার দ্য কোশ্চেন 1 আর 2 করবে। 3-এরটা বাংলায় মানে লিখতে হবে, এটা করার দরকার নেই। 4-এরটা হচ্ছে ফাঁক পূরণ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটাও করতে হবে না, এগুলো সহজ আছে, এমনি বাড়িতে করবে কিন্তু স্কুলের হোমওয়ার্কের খাতায় করতে হবে না। 5-এরটায় আছে পরের পৃষ্ঠায় রিয়ারেঞ্জ, এলোমেলো, এটাও সহজ, এটা পারবে। 6 নম্বর টিক দ্য স্পেলিং, সঠিক বানানটায় টিক দিতে হবে। 7 নম্বরটা হোমওয়ার্ক করবে রিয়ারেঞ্জ টু ফ্রম দ্য সেন্টেন্স, সাজিয়ে বাক্য তৈরি। প্রথমটা আছে অন দ্য বুক ইজ টেবিল দ্য, এটাকে সাজালে কি হবে সেটা লিখবে। 7-এরটা করবে। আর 8 নম্বর আছে ম্যাচ করতে হবে। প্রথম বক্সে কতগুলো ওয়ার্ড আছে, দ্বিতীয় বক্সে আছে, তৃতীয়তে আছে, চতুর্থ আছে। এই 4টে বক্স থেকে সঠিক ওয়ার্ডগুলো নিয়ে একটা করে সঠিক বাক্য তৈরি করতে হবে। তাহলে তোমাদের ইংলিশ বইয়ের লেসন 8-এর হোমওয়ার্ক থাকবে 1, 2,
আর পরের পৃষ্ঠায় 7 আর 8 এই 4টে হচ্ছে হোমওয়ার্ক থাকবে, তোমাদের হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক পাঠিয়ে দেওয়া হবে। আর তাছাড়া বাকিগুলো সহজ আছে, ওগুলো তোমরা বাড়িতে করবে। আর এই পি পজিশন যতগুলো আছে এই দুটো কিন্তু অবশ্যই পড়বে। এবার দেখো তোমাদের কনভারসেশন বই, তোমাদের যে কনভারসেশন বইটা আছে সেই কনভারসেশন বইয়ে লেসন 8 পড়া থাকবে তোমাদের। লেসন 8 পেজ নাম্বার 18, লেসন 8 পেজ নাম্বার 18-এ দেখো ডিফারেন্ট শেপস অর্থাৎ বিভিন্ন আকার, মানে কোন আকারকে কি বলা হয় সেই বিষয়ে আমাদের জানতে হবে। প্রথমে আছে হাউ ইজ দ্য শেপ অফ অ্যান এগ, অর্থাৎ ডিমের আকার কেমন, তাহলে কি বলবে ওভাল মানে ডিম্বাকৃতি। হাউ ইজ দ্য শেপ অফ এ ব্রেড, রুটির আকার, পাউরুটির আকার কেমন, সেটা হবে রেক্ট্যাঙ্গুলার মানে আয়তকার। হাউ ইজ দ্য শেপ অফ দ্য সান, সূর্যের আকার কেমন, সার্কুলার অর্থাৎ বৃত্তাকার। হাউ ইজ দ্য শেপ অফ এ বক্স, বক্সের আকার কেমন, কিউবিক্যাল অর্থাৎ ঘনক্ষেত্র বিশিষ্ট। হাউ ইজ দ্য শেপ অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকার আকার কেমন, রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ আয়তকার। তারপরে হাউ ইজ দ্য শেপ অফ এ ড্রাম, বাজনার আকার কেমন, এটা বলবে সিলিন্ড্রিক্যাল মানে নলাকার। তারপরে হাউ ইজ দ্য শেপ অফ দ্য মুন, চাঁদের আকার কেমন, সার্কুলার অর্থাৎ বৃত্তাকার। তাহলে কোনটার কি আকার সেগুলোকে কি বলা হয় ইংলিশে সেইটা পড়া দেওয়া থাকলো। কনভারসেশন বইতে তোমাদের পড়া দেওয়া থাকলো লেসন 8 ডিফারেন্ট শেপস, লেসন 8-এর পুরোটা অর্থাৎ পেজ নাম্বার 18 আর 19 পুরো পড়া দেওয়া থাকলো ডিফারেন্ট শেপস। এইবার অঙ্ক, অঙ্কে দেখো তোমাদের গণিত সুধা বইয়ের আমরা আজকে 17 পাঠ 17 করব। পাঠ 17-য় দেখো তোমাদের গুণ আছে, গুণের অঙ্ক আছে। 64 পৃষ্ঠা, 17 পাঠ পেজ নাম্বার 64 পৃষ্ঠায় হচ্ছে গুণ আছে। এবার গুণের অঙ্ক শিখতে গেলে আমাদেরকে নামতা খুব ভালো মতো জানতে হবে, অর্থাৎ 2-এর ঘর থেকে 20-র ঘর পর্যন্ত নামতা কিন্তু আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। কিন্তু এখানে 2-এর ঘর থেকে 9-এর ঘরের মধ্যে নামতা আছে। এবার দেখো আমরা সাধারণ যে গুণগুলো করি, যেমন মনে করো 4 থাকলো গুণ 8 থাকলো, তাহলে আমরা কি করব 8-এর ঘরের নামতা 4 ঘর পর্যন্ত পড়ব। তাহলে 8কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, তাহলে কত বসালাম 32 বসিয়ে দিলাম। এটা হচ্ছে এক সংখ্যার গুণ, এগুলো আমরা করতে পারবো। কিন্তু যখন আমরা 2 সংখ্যার গুণ করব তখন কি করব, মনে করো থাকলো এখানে 24 আর এখানে থাকলো 5, তাহলে এটা হচ্ছে 2 সংখ্যার গুণ। তাহলে 2 সংখ্যার গুণ যখন আমরা করব, নিচে কি আছে 5 আছে, 5-এর ঘরের নামতা, ওপরে এককের ঘরে যে সংখ্যাটা আছে অর্থাৎ 4, তাহলে 5-এর ঘরের নামতা আমরা 4 ঘর পর্যন্ত প্রথমে গুনবো। তাহলে 5-একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, তাহলে 20-র আমরা এখানে বসাবো 0। 20-র কত বসাবো 0 বসাবো। হাতে কত থাকলো আমাদের, হাতে থাকলো 2। এবার আবার 5-এর ঘরের নামটা আমরা 2 ঘর পর্যন্ত পড়ব। তাহলে 5-একে 5, 5 দুগুণে 10, 10 হলো, 10-এর সঙ্গে এই 2 যোগ হয়ে যাবে। 10-এর সঙ্গে আমরা এই 2টাকে কি করব, যোগ করব। তাহলে 10-এর সঙ্গে 2 যোগ করলে 11 12, বুঝতে পারলে? তাহলে 2 সংখ্যার যখন আমরা গুণ করব, প্রথমে আমরা এককের ঘরের নামতা, এককের ঘরে যে সংখ্যাটা থাকছে সেই ঘর পর্যন্ত নামতা পড়লাম, তার মানে 4 5 20, 0, হাতে 2 থাকলো, সেই 2টা হচ্ছে পরের ঘরের সংখ্যার সঙ্গে যোগ হবে। কখন যোগ হবে, আগে আমরা 5-এর ঘরের নামতা 2 ঘর পর্যন্ত পড়লাম, 5 দুগুণে 10, যে গুণফলটা সেই গুণফলটার সঙ্গে হাতে যে সংখ্যাটা থাকছে সেই সংখ্যাটাকে আমরা যোগ করে দিচ্ছি। তার মানে 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 2 যোগ করে হলো 12, তাহলে কত হলো গুণফল 120 হয়েছে। গুণফল কত হয়েছে 120। এবার দেখো আর একটা করছি, মনে করো থাকলো হচ্ছে 37 যোগ 6, তাহলে প্রথমে আমরা কি করব
ছয় আছে, ছয়ের ঘরের নামতা জানতে হবে। তাহলে ছয়ের ঘরের নামতা আমরা 7 ঘর পর্যন্ত পড়বো। এখানে কত আছে? 7। নিচে যে সংখ্যাটা থাকবে সেই ঘরের নামতা পড়বো। নিচে যে সংখ্যা থাকছে সেই ঘরের নামতা পড়ছি। তাহলে নিচে আছে 6, ছয়ের ঘরের নামতা পড়বো আমরা 7 ঘর পর্যন্ত। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। তাহলে 6 7 42, 42-এ কত বসাবো? 2 বসাবো। হাতে কত থাকছে? 4 থাকছে। সেই 4টা এই ঘরে যোগ হবে। কখন যোগ হবে? আবার 6-এর ঘরের নামটা আমরা প্রথমে 3 ঘর পর্যন্ত গুনে নেব। তাহলে 6-এর ঘরের নামটা 3 ঘর পর্যন্ত গুনলে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18। 18-র সঙ্গে এবার এই হাতের 4কে আমরা যোগ করব। তাহলে 18-র সঙ্গে যখন 4কে আমরা যোগ করব কত হবে? 19, 20, 21, 22। তাহলে 18-র সঙ্গে 4কে যোগ করলে হয় 22। তাহলে এগুলো হচ্ছে 2 সংখ্যার গুণ। 2 সংখ্যার গুণ যখন করব, নিচে যে সংখ্যাটা থাকছে সেই ঘরের নামটা পড়ব, ওপরে যে সংখ্যা থাকছে সেই ঘর পর্যন্ত। নিচে কত আছে? 6 আছে। 6কে আমরা কত ঘর পর্যন্ত গুনবো? 7 ঘর পর্যন্ত গুনবো। তাহলে 6-এর ঘরের নামটা আমরা 7 ঘর পর্যন্ত গুনলে 6 7 কত হচ্ছে? 42। 42-এ 2 বসলো, হাতে থাকলো 4। এই 4টা কোথায় যোগ হচ্ছে? পাশের ঘরের সংখ্যার সঙ্গে, কিন্তু সঙ্গে সঙ্গে যোগ হবে না। এই 4টা আমি লিখে রাখলাম। আবার 6-এর ঘরের নামটা 3 ঘর পর্যন্ত পড়বো। 3 6 কত? 18। এইবার 18-র সঙ্গে আমি 4কে যোগ করব। 18 আর 4 যোগ করলে হলো 22। এই রকম হচ্ছে এগুলো 2 সংখ্যার গুণ। এবার তোমাদের দেখো কথার অঙ্ক আছে 64 পৃষ্ঠায়। দেখো কথার অঙ্ক আছে। কয়েকটা বলেছে একটি খাতার দাম 9 টাকা হলে এই রকম 5টি খাতার দাম কত? তাহলে একটি খাতার দাম যদি 9 টাকা হয় তাহলে 5টি খাতার দাম কত? 9 গুণ 5, 5 নং কত? 5-এর ঘরের নামটা 9 ঘর পর্যন্ত, 5 নং 45। তার মানে আমাদেরকে নামটা খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে। 5 নং 45। তাহলে 5টি খাতার দাম 45 টাকা। ক্ষয়েরটা আছে একটি বইয়ের দাম 21 টাকা হলে এইরকম 7টি বইয়ের দাম কত? অর্থাৎ ক্ষয়েরটা দেখো, একটি বইয়ের দাম 21 টাকা হলে এরকম 7টি বইয়ের দাম কত? অর্থাৎ আমি 2 সংখ্যার গুণ একটু আগেই বললাম। তাহলে একটি বইয়ের দাম যদি 21 টাকা হয় তাহলে 7টি বইয়ের দাম কত? তাহলে 21-এর সঙ্গে 7কে গুণ করব। তাহলে কি করব? 7-এর ঘরের নামটা 1 ঘর পর্যন্ত পড়লে 7 অক্ষে 7, হাতে আমাদের কিছু থাকছে না। এবার আবার 7-এর ঘরের নামটা 2 ঘর পর্যন্ত পড়ব। 7 অক্ষে 7, 7 দুগুণে 14 হলো। তাহলে 7টি বইয়ের দাম কত? 147 টাকা। এটা হচ্ছে 2 সংখ্যার গুণ। বোঝা গেছে? এই রকম দেখো ক থেকে ট পর্যন্ত অঙ্ক আছে। এই ক থেকে ট পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। তোমরা সবাই বাড়িতে নামটা পড়বে আর লিখবে, সাথে 2 সংখ্যার গুণের যে অঙ্কগুলো আছে সেগুলো করবে। এটা আমি হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক দিয়ে দেবো। তাহলে তোমাদের ইংরাজি কনভারসেশন বইতে পড়া থাকলো ডিফারেন্সেস, লেসন 8 পুরোটা। আর কিন্ডার কিডস পাঠ্য বই তোমাদের লেসন 8-এর প্রিপোজিশন পড়া থাকলো। আর হোমওয়ার্ক থাকবে 1 2 আর 7 আর 8। আর অঙ্কের হচ্ছে নামতার গুণের যে অঙ্ক আছে 2 সংখ্যার, সেগুলো হোমওয়ার্ক দেওয়া থাকবে। তোমাদের আজকে এইটুকুই, ঠিক আছে?